আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কি চান প্রো লেভেলে ভিডিও এডিটর হতে, তাও আবার একদম ফ্রিতে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফ্রি কোর্স। এই কোর্সে আপনি শিখবেন ক্যাপকাট এর A to Z, এবং যেখানে আপনি শিখতে পারবেন কিভাবে ক্যাপকাট ব্যবহার করে প্রফেশনাল ভিডিও বানানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের ক্যাপকাটটি ওপেন করব। এখানে দেখতে পারবো আমরা ক্রিয়েট প্রজেক্ট। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে আমরা দেখতে পারবো চার মেন এরিয়া: মেন ক্লিপ এরিয়া, এফএক্স কন্ট্রোল এরিয়া, টাইমলাইন এরিয়া এবং ভিউইং এরিয়া। আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করুন না কেন, এডিটিং এর জন্য আপনাকে এই মেন চার এরিয়া সব সময় দেখতে হবে। অনেক সময় কিছুটা পার্থক্য বা চেঞ্জ থাকতে পারে। তো এখানে আমরা আমাদের ভিডিওটি আনার জন্য আমরা যদি এখানে একটি ক্লিক করি, তো আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। অথবা আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি, তাও আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। এইখান থেকে আমরা কোন ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে এই ভিডিওটিকে আমাদের টাইমলাইনে আনার জন্য আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, তো এটা এখানে অ্যাড হয়ে যাবে। অথবা যদি আমরা এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেই, তাও এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমাদের 2 নাম্বার টুল, আনডু আর রিডু। বাস্তব জীবনে আপনি কোনো ভুল করলে সেটাকে আনডু করতে পারেন না, কিন্তু এডিটিং এ আপনি কোনো ভুল করলে সেটাকে পূর্বের জায়গায় অনায়াসে আনতে পারেন। যেমন এখানে আমাদের 2টা ভিডিও আছে, আমরা যদি এটাকে ডিলিট করে দেই ভুল ক্রমে, তাহলে এটাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমরা এখানে আনডু ব্যবহার করলে এটা আমাদের ফিরে আসবে। এবং এটাকে আবার যদি আমরা পূর্বের জায়গায় নিয়ে যেতে চাই, তো আমরা রিডু ব্যবহার করতে পারি। তাহলে দেখেন এটা কিন্তু চলে যাবে। সেম ভাবে আমরা আবার যদি আনডুতে দেই, এটা কিন্তু আবার ফিরে আসবে। এবার আমাদের 3 নাম্বার টুল। অনেক সময় আমাদের ভিডিও এডিটিং করতে কিনা আমাদের ভিডিওগুলো কাট করতে হয়। এটা ধরেন আমাদের ভিডিও কতটুকু এখানে আমরা দেখতে পারবো। আমাদের টাইমলাইনে দেখেন এটা 5 সেকেন্ড, 2 সেকেন্ড কেটে দিতে যাচ্ছি। তো এটা করার জন্য এখানে দেখেন স্প্লিট, আমরা এখানে যদি ক্লিক করি, তো এটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। তারপর চাইলে কিন্তু আমরা এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিতে পারি। এবার দেখেন স্প্লিটের 2 ভাই, স্প্লিট লেফট এবং স্প্লিট রাইট। আমরা যদি লেফটে ক্লিক করি, আমাদের এই জাদুর লাঠির কাঠিটা যেখানে থাকবে, তার লেফট সাইডে যে অংশটুকু থাকবে সেটা কিন্তু কেটে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, তো দেখেন এটা কিন্তু আমাদের কেটে গেছে। সেম ভাবে যদি আমরা এখানে রাইটটাতে ক্লিক করি, তো আমাদের রাইট যে অংশটুকু আছে সেটা কেটে যাবে। এইভাবে আমাদের ভিডিও এডিটিং এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 4 নাম্বার টুল হলো ফ্রিজ। অনেক সময় আমাদের ভিডিও থেকে আমাদের ইমেজ নিতে হয় বা আমাদের ইমেজ প্রয়োজন হয়। তো আমরা যে কোনো ভিডিও থেকে, যে কোনো ফুটেজ থেকে আমরা ইমেজ নিতে পারবো। ধরেন আমরা এই অংশটুকু চাচ্ছি একটি ইমেজে করার জন্য, তো এইখানে আপনারা দেখতে পারবেন ফ্রিজ। আপনারা যদি এইখানে ক্লিক করেন, তো এখানে কিন্তু একটি ইমেজ অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমাদের ইমেজটি, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। আমরা যদি পেলে দিই, এটা দেখেন ইমেজ আমাদের। তো চাইলে আপনি যে কোনো ফুটেজ থেকে এইভাবে ইমেজ তৈরি করতে পারেন। আমাদের 5 নম্বর টুল হলো রিভার্স। আপনি যদি চান আপনার ভিডিও উল্টো ভাবে চলুক, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার জন্য ধরেন আমরা এই ভিডিওটি চাচ্ছি যে এটা উল্টো পাশে চলুক। সেটা করার জন্য আমরা ভিডিওটি সিলেক্ট করব, তারপর এইখানে দেখেন রিভার্স। আমরা যদি এখানে একটি ক্লিক করি, তো এটা আমাদের 100% হলে আমাদের ভিডিওটি উল্টো পাশে চলা শুরু হয়ে যাবে। এবার যদি আমরা প্লে দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটি কিভাবে উল্টো দিকে চলতেছে। আমাদের সাইকেলটা কিন্তু উল্টো দিকে চালাচ্ছে। এটা আপনাদের অনেকটা কাজে আসবে। আমাদের 6 নম্বর টুল হলো মিরর। আপনার ভিডিওতে যদি আপনি লেফট সাইড থেকে রাইট সাইডে ঘুরিয়ে নিতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমাদের এই ভিডিওটি ধরেন আমরা লেফট থেকে রাইট সাইডে আমরা ব্যবহার করতে চাচ্ছি। তার জন্য এখানে আমরা মিররে যদি ক্লিক করি, তো দেখেন এটা কিন্তু আমাদের ঘুরে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অনেক সময় কিন্তু এটা আপনাদের প্রয়োজন হয়ে থাকে। আমাদের 7 নম্বর টুল হলো রোটেট। এখান থেকে আপনি আপনার ভিডিওকে রোটেট করতে পারবেন খুব সহজেই। এবং আমাদের 8 নম্বর টুলটি হলো ক্রপ। আমরা চাইলে কিন্তু এখানে ক্রপ করতে পারি আমাদের যে কোনো ভিডিওকে। আমরা যদি ক্রপে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা কি রকমটা চাচ্ছি আমরা ক্রপ করতে পারি। যে অংশটুকু আমাদের প্রয়োজন আমরা ওই অংশটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিতে পারি। এখানে যদি আমরা এইটুকু রেখে কনফার্মে দেই, তো এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের টাইমলাইন ও ভিউইং এরিয়া। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব এফেক্টস এবং কন্ট্রোল প্যানেল নিয়ে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। কথা হবে আগামী ভিডিওতে।